পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালি আজকে এক প্রকার অস্তিত্বের সংকটে ভুগছে। যে জেহাদি মানসিকতা, আমি বারবার করে একটি কথা বলি, এটা বাংলাদেশ হোক বা পশ্চিমবঙ্গ হোক, সমস্যাটা একটাই, মানসিকতাটা কোথাও যেন জেহাদিদের বাংলাদেশেও যা, পশ্চিমবঙ্গেও তা। যেখানেই সুযোগ পাচ্ছে সেখানেই তারা স্বরূপ ধারণ করছে। এর মানে এটা আমি কখনোই মনে করি না যে সবাই খারাপ, কিন্তু বারংবার একই ধরনের মানসিকতার পরিচয় যখন সমষ্টিবদ্ধ লোক দিতে থাকে তখন আঙুল উঠতে বাধ্য। ফলে স্বাভাবিকভাবেই এই যে কথাগুলো উঠেছে যে অনুপ্রবেশকারীদের মানসিকতা আর বাংলাদেশে হিন্দুদেরকে পুড়িয়ে মারা, দেবদেবীদের মূর্তি ভাঙা, মন্দিরে আক্রমণ, সন্ন্যাসীকে গ্রেপ্তার, এবার হিন্দুদেরকে জ্বালিয়ে পুড়িয়ে মারা হচ্ছে। তারাও কিন্তু ভাষায় মানে ভাষা, তাদের ভাষাও হচ্ছে বাংলা, তারাও রবীন্দ্রনাথ নজরুলের কথা বলে, এপাশেও আমরা রবীন্দ্রনাথ নজরুলের কথা বলি। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের যে শুধুমাত্র ধর্মীয় পরিচিতির কারণে বাংলাদেশের যে হিন্দুদেরকে আক্রান্ত হতে হচ্ছে সংখ্যা লঘু হিসাবে, কেউ কেউ বলছেন ইটস আ কাইন্ড অফ জেনোসাইড। আর ঠিক যে হিন্দুরা শুধু হিন্দুদের হচ্ছে স্থায়ী থাকবার জায়গা হিন্দু হোমল্যান্ড বলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে পশ্চিমবঙ্গ তৈরি করেছে, সেখানে সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও সেখানেও হিন্দুদেরকে উদ্বাস্তু হতে হচ্ছে, তার পেছনের ছকটা কিন্তু এই রাজ্যের তৃণমূল কংগ্রেস, ওপাশের জামাত কোথাও মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। সেখান থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়।